বিসমিল্লাহিররহমানিররহিম। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত আজকের সংগঠিত সভার সম্মানিত সভাপতি বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি জনাব ফখরুল, জনাব আলমগীর এবং উপস্থিত আজকে সভার প্রধান অতিথি, উনি অসুস্থ বিদায় আসতে পারেন নাই। আমি ট্রাস্টের উভয় পার্ট থেকে দুঃখিত, আপনাদের কাছে উনি আসতে পারেন নাই। এবং বিশেষ অতিথি আরো দুইজন হয়তো আইসিটির কিনা জানি না, তবে আমি দেখি নাই, তবে আমি দুঃখিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাই যারা উপস্থিত হয়েছে বিশ্বনাথ সোহে ইউনিয়নের চেয়ারম্যানদেরকে। সবার নাম আমার হয়তো মুখস্থ নাই, একজনের নাম বলে আমি সবাইকে আমি মন ব্যথা করতে চাই না, এবার একজন নাম বলে নাই, আমাকে মাফ করবেন। উপস্থিত আছেন বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ শাখার যারা অক্লান্ত পরিশ্রম করেন এবং যাদের পরিশ্রম দেখে আমরা মনটাকে সান্ত্বনা দেয় যে ওরা এই স্পোর্টসের জন্য এত পরিশ্রম করছে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং উপস্থিত বিশেষ অতিথি, হয়তো আমি সবার নাম আমার মনে আসবে না, বা আমি চোখে দেখে বলি আরেকজন বলবে আমার নাম বলা হয় নাই, তারপরে আমি কিছু বলতে হয়। যেহেতু প্রবাস থেকে এখানে আসছেন আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি এবং বিশ্বনাথের বিভিন্ন সংগঠনের সংগঠক জনাব মির্জা আসাদ সাহেব। উপস্থিত আছেন আমাদের ছোটবেলায় স্কুলে যেতাম, সে সময় কোনো কিছু ইঞ্জুরি হলে যার কাছে গিয়ে হাত দেখাতাম যে এটা কেটে গেছে, জনাব ডক্টর শ্যামলাই সাহেব। উপস্থিত আছেন বিশ্বনাথের সাবেক চেয়ারম্যান, বারবারের চেয়ারম্যান আমার এবং উপস্থিত আছেন আমার উদয়মান স্পোর্টিং ক্লাবের সে সময় আমার জন্ম নেই, আমরা শুনছি ওনার গল্প, উনি ভালো বলতে পারছেন ইসমাইল সাহেব। এবং উপস্থিত সোশ্যাল মিডিয়া সব চ্যানেলের নাম আমি করতে পারবো না, কেন দেখতে পাচ্ছি আমি বলে শেষ করতে পারবো না। যদি এই সব ফোনগুলো আমি পেয়ে যাই আমার ট্রাস্টের নেক্সট 2 বছরের বাজেট হয়ে যাবে। আমি কোনো নাম দেখতে পাচ্ছি না। সবাইকে আমার দিন থেকে অন্তর থেকে ধন্যবাদ। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সোনালী অতিথি ছিলেন যারা এখানে এসেছেন আমার অন্তর থেকে, এবং ডেভেলপমেন্ট ট্রাস্টের ইউকে এবং বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমরা অতি আনন্দিত আপনারা আজকে এই সভায় এসে আমাদের সভা সুন্দর করেছেন। আমি কিছু জিনিস আরো বলবো। বিশ্বনাথ সোনালী আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত কোচ বৃন্দ, সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত স্টুডেন্ট যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছু জিনিস বলতেও এখানে আমরা এসেছি, আমরা কোনো ধন্যবাদ পাওয়ার জন্য না, এটা হয়তো বাংলাদেশ কমিটি দেখেছে যে আমাদেরকে মানে একটু সম্মান দেওয়া, আমরা এটাও চাই না। আমরা এটা চাই আমরা যেটা প্রকাশ থেকে করতেছি সেটা কর্তৃপক্ষ হিসাবে আপনারা আমাদেরকে দুর্নীতিমুক্ত, ভেজাল মুক্ত খেলা উপহার। আমি এখানে কিছু শ্রদ্ধার সাথে আমি কিছু মানুষ বলতে, কিছু মানুষই বলা যায়, অনেক মানুষ বলা যায় না, সবার নাম তো আমি বলতে পারবো না। বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে শাখা যারা অক্লান্ত একদম হাইডেন, মানে ওরা পিছনে কষ্ট করে, ওদের নাম বলা হয় না, ওদের নাম আসে না। আমি আমার নাম কখনো চাই না বলতে, কিন্তু সবাই বলে, আমি মানা করবো আমার নাম অন্তত সবাই বলবেন না, কারণ হয়তো আমি যোগাযোগ করি বিধায় আমার নামটা আছে, কিন্তু যারা পরিশ্রম করে, যারা মানে আমাদের এই ট্রাস্টের কিং, তাদের নাম সবসময় বলা হয় না। আমি এদের নাম বলতেছি শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে, এরা সম্মানের প্রাপ্য। আজ যে আমাকে আপনার সম্মান দিচ্ছে, এই সম্মান আমি চাই না, আমি ওদেরকে আমি এটা উপহার দিলাম। আমি এদের নাম আমি
জনাব আব্দুর রাজ্জাক সাহেব, সম্মানিত সভাপতি কৃষ্ণা স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্ট লিমিটেড। জনাব আব্দুল জলিল সাহেব, সম্মানিত সেক্রেটারি কৃষ্ণা স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্ট লিমিটেড। জনাব আব্দুল সদস্যের কমিটি আছে, সবার নাম আমি সাংবাদিক সম্মেলনে বলবো, এখানে আমি বলবো না, আর আমাকে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। এবং বাংলাদেশ শাখা আমি সবার নাম বলতে পারতেছি না, আমি এখানে সভাপতি জনাব শঙ্কর এবং আলমগীর হোসেন সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক মাসুম, আরো যারা আছেন আমি অবশ্যই করে কথা বলবো। আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি। আমি এদেরকে যাদের নাম বললাম, আরো অনেক আছেন ডেভেলপমেন্ট ট্রাস্টে 15 জন সদস্য শ্রম এই ট্রাস্টে। একটা পেনি একজনের নাম সবার, এটা আপনাদের মনে রাখতে হবে। এটার বিনিময়ে আমরা কি চাই? এটার বিনিময়ে আমরা বিশ্বনাথে ক্রীড়ার যে একটা সিন্ডিকেট ছিল বিগত 2 বছর আগে, সেটা কিন্তু ভেঙে গেছে। এটার বিনিময়ে আমরা ডেভেলপ, এটা আমরা যে নাম ডেভেলপ, এটা থেকে ডেভেলপ করে প্লেয়ার তৈরি করা। আমাদের কিন্তু কোনো কিছু না, বা এখানে আমি আসি নাই মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। আমি এখানে আসছি শুধু ক্রীড়াঙ্গনে কিভাবে সুন্দরভাবে নিয়ে যায় ছোট ছোট বাচ্চারা খেলছে। আপনারা বিশ্বাস করবেন কিনা, আন্ডার 15 চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার বইতে দেখছেন একজন থেকে নাই। আমাদের যে মেন কর্মকর্তা এরা লাইভে এসে আমরা ভিডিও প্রোটোকলে সবাই খেলে বসে যে আমরা আর কি চাই, আমরা কিছু চাই না। বাচ্চারা যেটা আমাদের উপহার দিচ্ছে এটার বিনিময়ে আর আমরা কিছু চাই না। এর জন্য কৃষ্ণা স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকে ওদের জন্য কিছু উপহার আছে আমার পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে, ওরা পরে গ্রহণ করে। এবং আমি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আসবেন এবং আপনাদের বাইরে থেকে অনলাইন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ। অনেক দূর থেকে আসছেন এবং আমরা আমাদের খেলা সবাই আমাদের বলতে হয় না, সবাই এমনিতেই চলে যাবে। অনেক সময় বলা হয় না, আপনারা মনে কিছু নেবেন না। যদি মনে করেন কৃষ্ণা স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্ট খেলার জন্য কিছু করতেছে, ভালোর জন্য করতেছে, আপনারা যাবেন। যাওয়ার পর যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, সম্মানিত সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওদেরকে বলবেন, আপনারা যাবেন। বক্তব্যের মাধ্যমে একটা দাওয়াত দিয়ে যাই, তাহলে আমি বলে যাবো আগামী 24 তারিখ আমরা সেবল স্পোর্টিং ক্লাব সুনামগঞ্জ, আমার খুব মায়ের বন্ধু, উনি আমার সম্মানে একটা টুর্নামেন্ট করছেন ওনার একাডেমির সাথে, আমার একাডেমি আন্ডার 20। আমরা আগামী 24 তারিখে আমরা ওখানে যাবো। আপনারা যারা যেতে চান যাবেন, আর যারা আমাদের সাথে যেতে চান যেতে পারবেন। আমরা এখান থেকে হয়তো বাস হায়ার করবো, সবার খাওয়া আমার পক্ষ থেকে এবং আজকে এই প্রোগ্রামের পর সন্ধ্যা থেকে যদি আমরা যারা বয়স্ক হয়ে গেছি, চলে যেতে আসতেছে না, আমার সাথে এখানে বাচ্চারা খেলবে, আমরা যারা আছি সবাই আজ খেলতে হবে। এমনি কেউ যেতে পারবেন না, আজকে একটা খেলা যখন আমরা খেলবো, যারা আসতেছে না আসতে পারবে। এবং একটা সারপ্রাইজ সবাই বলছেন যে একটা সারপ্রাইজ যেটা ছিল, এটা আগে বলছি, মেন সারপ্রাইজ যেটা হচ্ছে আমাদের বিগত অনেক লাইভে আপনারা দেখছেন, ইন্ডিয়া একটা টিম আসছিল আমাদের এখানে 290 আমরা জয়লাভ করছিলাম। এটা আমি প্রশ্ন করতে চাই না, এটা ওদের প্রাপ্য, যারা খেলেছে একাডেমি ছাত্রদের ওদের প্রাপ্য, ওদের বলাই পাইছে সবাই, ওদেরকে আমি এটা নিতে চাই না, আমাদের গৌরব, এটা ওদের গৌরব, ওদের জন্য একটা জোড়া হাত তালি দেবেন আপনারা। এবং আগামীতে ইন্ডিয়া থেকে আমরা একটা স্পন্সর পেয়েছি আমাদের একাডেমি নিয়ে যাওয়ার জন্য। বিশেষ কারণে আপনারা জানেন অনেক জটিলতা এখন সব বন্ধ, যার জন্য আমাদের ওরা হয়তো অনেক দেরি হবে। আমি ঠিক করতে পারছি না আপনাদের দেশে কার যদি টিচার ওরা ক্লিয়ার না হচ্ছে আমরা যেতে পারবো না। আর আমাদের সবাই আমরা রেডি আছি, এটা হয়তো আমাদের ইন্টার কমিটির যারা আছেন কর্মকর্তা তারা ঘোষণা করবে এবং বাংলাদেশ কমিটি সমন্বয় তারা এটা ঘোষণা করবেন, আপনারা জানতে পারবেন। আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, আচ্ছা একটু আপনারা শুনেন, আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এই বছরের প্রথম থেকে দেওয়া হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। ফাইনালে আমরা
ভালোভাবে সম্পন্ন করেছি। আমি বলবো না যে সাবির রহমান আশায় মানে ফাইনালটা আরো হয়েছে, যে আশায় হ্যাঁ আমরা মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমরা কিন্তু সবচেয়ে আনন্দ হয়েছে আপনারা যারা খেলাকে ভালোবাসেন ওই দিন মাঠে গিয়ে আমাদেরকে আপনারা। আমি ধন্যবাদ জানাই বিশ্বনাথের ক্রীড়ার সাথে যারা সংযুক্ত ছোট থেকে বড় সবাইকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। সুশীল সমাজের সবাইকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক যারা আছেন তাদের স্কুল অংশগ্রহণ করার জন্য, এবং এই বছর যাওয়ার পর, কারণ আমরা চাইছিলাম আমি আশায় মানে এই বছর আমরা বলবো এক বছরে তো দুটো টুর্নামেন্ট হয় না, যার জন্য 25 সাল ওয়েট করতে হবে। বাট আমি 5 তারিখে চলে যাবো, আমরা কিছুতে কাটতে পারবো না, কারণ আমরা কাজের লোক কামলা মানুষ, মানে কাজ না করলে তো আর হয় না, এই জন্য চলে যেতে হবে। তো জানুয়ারিতে আমাদের ঘোষণা আসলাম স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। যদি আপনাদের এখানে যারা আছেন ক্রিকেট অনেকটা আছেন, আমার সিনিয়র জুনিয়রটা আছেন, এরা আপনাদের চয়েস মতো অতিথি কাকে চান আপনারা করবেন। ইনশাআল্লাহ আমার যতটুকু আছে, আমার ট্রাস্টে যতটুকু আছে, আমরা ওই বস্তিগুলিকে বিশ্বনাথে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওটা আপনারা চয়েস করবেন, অসুবিধা নেই, যাকে চয়েস করবেন ইনশাআল্লাহ। সেটা ক্ষমতা নেই, মানে ওরা মানে আমাদের বিশ্বনাথের খেলা সম্বন্ধে জানে, তার জন্য ওদেরকে অনেক কিছু আমি আমাদের ট্রাস্টে অনেকটা বলে, এই জন্য তারা আসতে চায়। তো ডিসেম্বরের ভিতরে হলে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারবো, কিন্তু পারবো না, কারণ আমাদের জন্য ওয়েট করতে হবে, আমাদের ট্রাস্টে না। পরিশেষে আমি আজকের এই প্রোগ্রামে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমার দিল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ শাখা বিশাল স্পোর্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত কমিটির সকল কর্মীবৃন্দ এবং কৃষ্ণা স্পোর্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট টিউবকে সভাপতি থেকে নিয়ে 7 নম্বর সদস্য পর্যন্ত আমার অন্তর থেকে ধন্যবাদ। আপনারা এই সুযোগ করে দেওয়ায় আমার এই সম্মান, আমি এত বড় লোক না, আমি তুচ্ছ একজন মানুষ, আমাকে যে সম্মান আপনারা দেখেছেন 16 থেকে দেশে আসার পর, আমার আজীবন আমি আপনাদের সাথে থাকবো। তখন মরার আগ পর্যন্ত আমি এই ডেভেলপমেন্ট ট্রাস্টে আমি যাবো না। যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আজকে যে সম্মান আপনারা দিয়েছেন প্রতিটা সদস্য এবং প্রতিটা স্টুডেন্টও আমার ধন্যবাদ। এবং আপনাদেরকে আমি বলছি ট্রাস্ট যতদিন থাকবে আমি আপনাদের থাকবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং ট্রাস্টের অনেক কিছু আছে যেগুলো মানে আমাদের গোপনীয়তা রক্ষা করতে হয়, এগুলো আমি মিডিয়া বলতে পারবো না। সারপ্রাইজ অনেকগুলো আছে আগামী টুর্নামেন্ট নিয়ে অথবা আগামী দিনের খেলাধুলা নিয়ে, এগুলো আপনারা জানবেন, আমার সাথে কথা হয়েছিল না। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে, সুশীল সমাজ সহ এবং সোনালী অতীত বিশ্বনাথ সোনালী অতীত এবং যারা সাবেক ক্রিকেটার, সাবেক ফুটবলার সিলেক্ট ক্রীড়াঙ্গনের এবং সাবেক ক্রিকেটার বিশ্বনাথ ক্রীড়াঙ্গনের, যাদের সম্মানে আমরা আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছি, তারা আশায় আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশ্বনাথ সমাজ ট্রাস্টের পক্ষ থেকে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমি বক্তা না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটা উচ্চ সুরে জানতে চাই আমার যারা ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মকর্তা এবং স্টুডেন্ট আছেন, আজকে প্রোগ্রাম আপনাদের জন্য সারপ্রাইজ বলা হয়েছিল, আপনারা কি খুশিকে না একটু জুড়ে বলবেন? আগামীতে আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে আসবো, খেলা থেকে নিয়ে যত সময় আসবো, আপনারা আমাদের সাথে আছেন কিনা সেটা বলবেন। আপনারা ইনশাআল্লাহ সবাইকে ইনশাআল্লাহ সবসময় পাবো। আমরা সবসময় আমি দুর্নীতিমুক্ত বিশ্বনাথ স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্ট চাই, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বিশ্বনাথ স্কুল ডেভেলপমেন্ট ট্রাস্ট জিন্দাবাদ।